আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এই লাল লেখাটিতে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং এই বেল আইকনটিতে ক্লিক করেন আমাদের পরবর্তী সকল ভিডিও সবার আগে দেখার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আর আমি আজ মাহফুজ আছি আপনার সাথে। তো বন্ধুরা, আমরা মোবাইলকে বিভিন্ন প্রকারে কম্পিউটার বানানোর জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন আমরা ইউটিউবে কিংবা প্লে স্টোরে দেখে থাকি, যেটার মাধ্যমে অনেকগুলো লান্সার, যে লান্সারগুলো ব্যবহার করে আমরা মোবাইলকে কম্পিউটার কিংবা ল্যাপটপ হিসেবে ব্যবহার করতে পারি। কিন্তু ওইগুলো আমরা ইনস্টল করার পর একটা বিভিন্ন সমস্যাগুলোর মধ্যে একটা কমন সমস্যায় ভুগি, সেটা হচ্ছে মোবাইলের যে বিভিন্ন অপশন সেগুলো আমরা আর পাই না, যে কারণে আমরা কয়েকদিনের মধ্যেই এটা আনইনস্টল করে ফেলি। কিন্তু আমি আজকে আপনার সাথে যে অ্যাপ্লিকেশনটি শেয়ার করতে যাচ্ছি, সেটার মাধ্যমে আপনি মোবাইলকে কম্পিউটার লান্সার ব্যবহার করার পাশাপাশি আপনি মোবাইলের অপশনগুলোও পেয়ে পাবেন। ইফ ইউ ইন্টারেস্টেড ইন দিস টপিক, প্লিজ কন্টিনিউ ওয়াচিং দিস ব্লগ। তো বন্ধুরা, আমরা যখন বিভিন্ন প্রকার কম্পিউটার লান্সার ইনস্টল করি, তারপর আমাদের যে কমন প্রবলেমটা হয়ে থাকে সেটা হচ্ছে মোবাইলের যে অ্যাপ্লিকেশনটা আছে, আমরা মোবাইলের আইকনগুলো খুঁজে পাই না। কিন্তু এই লান্সারটা ব্যবহার করার ফলে আপনি মোবাইলের যে আইকনগুলো আছে ওইগুলো আপনি পাবেন, আবার পাশাপাশি পিসি হিসেবে ব্যবহার করতে পারবেন। যেরকমটা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন প্রকার আইকন রয়েছে, এখান থেকে আপনি মোবাইলের আইকনগুলো ব্যবহার করতে পারবেন, পাশাপাশি পিসি হিসেবে ব্যবহার করতে পারেন। যখন আপনি এখানে ক্লিক করবেন পিসি, তখন আপনি পুরোটাই পিসি হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনার পিসি হিসেবে, পার্সোনাল কম্পিউটার হিসেবে আপনি এখানে ব্যবহার করতে পারেন। ভিডিও থেকে শুরু করে কার্ড, পেস্ট থেকে শুরু করে এখানে সকল কিছু আপনি কম্পিউটার হিসেবে ব্যবহার করতে পারবেন। তো একই সময় আপনি এখানে কলের আইকন পাবেন। অ্যান্ড্রয়েড মোবাইলের ফাংশনগুলো আপনি এখানে পেয়ে যাবেন। মেসেজিং এখান থেকে আপনি মেসেজিংও করতে পারবেন, মেসেজিং রিসিভও করতে পারবেন। পরবর্তীতে আপনি এখান থেকে আরও অনেকগুলো ফিচার পেয়ে যাবেন। এখানে আপনি ক্লিক করে দেখতে পারবেন আপনার নেটওয়ার্ক, ব্লুটুথ, পার্সেন্টেজ ইত্যাদি দেখতে পারবেন। এই লান্সারের বিশেষ একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে আপনি রিসেন্ট ট্যাব দেখতে পারবেন। এখানে আপনার যেই অ্যাপ্লিকেশনটি মাত্র ব্যবহার করছেন এগুলো আপনি এখানে দেখতে পারবেন। এখান থেকে আপনি আরও দেখতে পারবেন বিভিন্ন প্রকার যেগুলো আপনার সাধারণভাবে দেখে থাকেন। এখান থেকে আপনি টর্চ ব্যবহার করতে পারবেন, ব্লুটুথ, বিভিন্ন প্রকার ফিচার এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন। এই লাঞ্চারের আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে আমরা যখন কোনো ফাইল বা ভিডিও বা ফাইল ডিলিট করে ফেলি, তখন সেটা আর রিটার্ন করতে পারি না, বা বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে সেটা রিটার্ন করতে হয়। কিন্তু যদি আপনি এই লাঞ্চারটা ব্যবহার করে থাকেন, তাহলে এখানে যে রিসাইকেল বিন রয়েছে এটার মাধ্যমে আপনি পুনরুদ্ধার করতে পারবেন। আবার এখানে আপনার এই স্ক্রিনের মধ্যে আপনার গুরুত্বপূর্ণ যে অ্যাপ্লিকেশনটি প্রয়োজনীয় বেশি সেটি এখানে দিতে পারেন। আর সকল অ্যাপ্লিকেশন দিয়ে দেখার জন্য আপনাকে এখানে ক্লিক করে আপনি এখানে সকল অ্যাপ্লিকেশন দেখে নিতে পারবেন। আবার আপনার প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনটি দেখতে এখানে আপনি সার্চ করে দিতে পারেন। যেমন আমি যদি ইউটিউবটা খুঁজে বের করতে চাই, তাহলে আমি যদি সেখানে ইউটিউব লিখে দেখেন, লিখতেই ইউটিউব চলে আসছে, এখান থেকে আমি ইউটিউব প্লে করে নিতে পারবো। এভাবে এখানে আমি বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন এখানে সার্চ করে নিতে পারবো এবং আপনিও বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন এখানে নিতে পারবেন। আবার এই অ্যাপ্লিকেশনটি আবার আরেকটি সুবিধা হচ্ছে, যখন আপনার এই অ্যাপ্লিকেশনটি বা এই লাঞ্চারটি ক্লোজ করতে ইচ্ছে হবে, তখন আপনি এখানে ক্লিক করে ক্লোজ লাঞ্চারে ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে। এভাবে আপনি যখন ইচ্ছা আপনার এই লাঞ্চারটি ব্যবহার করতে পারেন, আবার খুব সহজে এটা আপনি রিলিজ করে দিতে পারেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি আপনার ফোনটিকে কম্পিউটার কিংবা ল্যাপটপ পিসি হিসেবে ব্যবহার করতে চান, তাহলে লাঞ্চার হিসেবে ব্যবহার করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ লাঞ্চার, এটি আপনি ব্যবহার করতে পারেন। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি নেক্সট ভিডিওতে আপনি আমাদের সাথেই থাকবেন। সেই পর্যন্ত ভালো সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।